মোর নাম হচ্ছে আজিজুল হোসেন। ধর্মতে ইসলাম ধর্ম পালন করি তচ্ছু। জন্মসূত্রে আমি ক্ষত্রিয়। এটা পরিচয় দেওয়া না লাগে, কারণ সোনার কোনো দিন ছাই খাওয়ার পায় না, সোনা তো সোনায় থাকে। মুই আজকে এটি জন্য আসলাম, আমার যে জ্যোতিষদার সাথে মোর একটা সম্পর্ক ভালো, দাদা ভাইয়ের মতো সম্পর্ক। সেই হিসেবে জ্যোতিষদা মোক এটি জন্য বিশ্বাস করে ধরিয়ে এসছে, আর মুইও আসছুম। জ্যোতিষদার সাথে মুই আসছুম একটাই কারণে, সেটা হচ্ছে বিশ্বাস। যেহেতু জাতি মাটির কথা শুনলে গেলে ভিতর থেকে কিন্তু একটা শ্রদ্ধা আসে, সেটা অনুভব করার লাগে। তো আমার এই ভূখণ্ডের মহান মানুষ, মহান নেতা জীবন সিংহ ডাঙরিয়া দূর থাকিয়ে মই উমের সালাম ভক্তি শ্রদ্ধা যখন করলুম, তার সাথে এই সামনার যে বসিয়াছেন তোমরা মাতৃশক্তি আইময়ের ঘর, বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, মোর বাপের সমতুল্য, মোর বয়সের ভাই বন্ধুদার আছে, সবাইকে মোর অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসে। তো আজকে উদ্দেশ্য হলো, আমরা মানুষ, তো মানুষের মতো আমরা কিন্তু জীবনযাপন করিবার পাওয়া ধরছি না। কে আমরা প্রত্যেকটা মানুষ কোনো না কোনো মানুষের পদস্থলত মাথা ঢুকি দিয়ে জীবনযাপন করে লাগছি, আর সেইটা এই মানুষগুলো বাঁচাবার জন্যে সময়ে সময়ে বিভিন্ন সময় আমরা দেখি পাই এই মাটির অনেক আন্দোলনকারী আন্দোলন করছে, আজও করবে লাগছে, একমাত্র জাতি মাটিক বাঁচাবার জন্যে। এরকম একটা সময় এই সমস্ত কুচবিহারবাসী দেখবই আমরা, এই ভূখণ্ডের মানুষ পর্যাবসল মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের পর্যা ছিল, আমার পূর্বপুরুষের ঘর। আজকে সেই বংশধরটাই আমরা। তো আমার এই ভূখণ্ড মহারাজা শাসন করছে, তারপরে গোটা বিশ্বের মধ্যে একটা গণতন্ত্রর আন্দোলন শুরু হয়েছে। সেই গণতন্ত্রের আন্দোলনত ভারতবর্ষের পক্ষ থেকে আমার কুচবিহারের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর সেই আন্দোলনের সামিল হয়েছে নিজস্ব সেনা নিয়ে। সেই সেনার নাম হচ্ছে নারায়ণী রেজিমেন্ট। 1949 সালে না আমার কুচবিহার ভারতবর্ষের সাথে 1949 সালে 28শে আগস্টে আমার কুচবিহার ভারতবর্ষের সাথে একটা হয়েছে। তার আগে 1947 সালে 15ই আগস্টে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। সেই স্বাধীন হওয়ার আমরা আজকে বিভিন্ন, যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, অনলাইনের যুগ, আমরা দেখি পাই আমার মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর এই ভারতবর্ষের স্বাধীনতার পরাক্রমী বীর, আর তার পর্যায় হল আমরা। আমার এই পূর্বপুরুষ ভারতবর্ষটা স্বাধীনতা লাভ করে দিছে। তো যেহেতু আমরা যোদ্ধার বংশধর, আমার পরিচয়টা যোদ্ধার মতোই থাকবে। মানুষের সাথে সুন্দর সম্পর্ক, সুব্যবহার, যেরকম আমার পূর্বপুরুষের ছিল, আজও কিন্তু আমার মধ্যে আছে।
আমরা মানুষও কিন্তু ভগবানের চোখে দেখি, আর মানুষ আমার ওই সরলতাটা নিয়ে আমার ক্ষতি করে, পূর্বেও করছে, আজও করে, ভবিষ্যতেও প্ল্যানিং করে রাখছে ক্ষতি করার জন্যে। তো যাতে ক্ষতি করে না পায়, এই জাতিমাটি উদ্ধার করার জন্যে সমস্ত এই থাকার এই ভূখণ্ডের মানুষ এক হওয়ার লাগবে। আর এই মানুষগুলো এক হয়ে একটা ছাত্র ছায়ার তলাতে আসার লাগবে, একজন লিডারের কথা শোনার লাগবে। যেহেতু দেশ গণতন্ত্র প্রক্রিয়া আছে, গণতন্ত্র প্রক্রিয়া চলার লাগবে, আর লিডারের কথা শোনার লাগবে। যেভাবে আমাগুলো চলির কয় আমরা সেইভাবে চলবো। আর আমরা একজন আর একজনকার নিন্দা, চর্চা, ঘৃণা এগুলো করবো না, কারো সমালোচনা করবো না, কাউকে আমরা খারাপ নজরে দেখবো না। আমরা সকালে মঙ্গল কামনা করি, আমার যাই ক্ষতি করবে তার ক্ষতি উপরওয়ালা করবে। কিন্তু ক্ষতি কোন মানুষগুলো করার লাগছে তার চিহ্নিত করার লাগবে, চিহ্নিত করিয়া যাই আইন হাতত নেবে তাকে আইনের হাতত তুলে দেবো। এরকম করিয়া আমার সবাই একসাথে থাকার লাগবে। যাই হোক, মুই আর বেশি কিছু না, এখন যত কথা হোক অত কথার মধ্যে কথা ভুল হয়ে যাবে। যেহেতু মুই সংগঠনটা আজকে প্রথম আসছো, কিছু জানো না, যদি সংগঠনটার সাথে থাকো বা জ্যোতিষদার ঘরের সাথে যদি থাকুন তাহলে জানিবেন, শুনিবার পেন। তারপরে যদি দেখা হয় বাঁচি থাকি, সবার সাথে দেখা হবে। ধন্যবাদ।